গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো এখন দেখতে পাচ্ছ একদম ভোরবেলা, 5টাও বাজেনি, পৌনে 5টা বাজে। তো আমরা হাঁটতে বেরিয়েছি, মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আর হচ্ছে এনার একটা কাল থেকে ভিডিও আসবে, দেখতে পাবে, ঝুমা বৌদি বলে একটা চ্যানেল। সবাই সাপোর্ট করো আর পাশে থেকো। তো চলো দেখতে থাকো কোথায় আমরা হাঁটতে যাই। পুরো ফাঁকা রাস্তা, কেউ নেই, খালি আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এত সকালবেলা যতই কলকাতার রাস্তাঘাট হোক কিন্তু ফাঁকাই পাবে, কারণ এখন 5টাও বাজে নেই হচ্ছে। তাও দেখে দেখছি, হ্যাঁ 5টা 2, একটা গাড়ি যাচ্ছে। তো চলো মাঠে যাই, তারপরে কথা। তো চলো আমি হাঁটতে শুরু করে দিয়েছি মাঠে গিয়ে। আর হচ্ছে তোমাদের দেখাচ্ছি, 4 সাইডে দেখো এই ফুলগুলো হয়েছে, কি সুন্দর লাগছে না সকালবেলা দেখতে। আর এদিকটা দেখো ক্রিকেটের প্র্যাকটিস হয়, অনেক জায়গা থেকে আসে সবাই। আর এদিকটা দেখছো এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। আর এই রাস্তা মানে চারদিকে যে রাউন্ডটা করা আছে, এই রাস্তাতে আমরা হাঁটি। চলো একটা ভালো জিনিস দেখাই তোমাদের, খুব ভালো ভালো জিনিস আছে। দেখতে পাচ্ছ তোমরা, পুরো গাছ ভর্তি হয়ে রয়েছে পেয়ারা। আসো আরো একটা ভালো জিনিস দেখাচ্ছি, আসো দেখতে পাবে। চালতা গাছ, আর চালতা হয়েও রয়েছে গাছে, দেখাচ্ছি। দেখো একদম নরম চালতা, এখন একদম ফুল, আর চারিদিকে পড়েছে। একটু বড় হলে আমরা নিয়ে যেতাম, কিন্তু এত ছোট না, কষ্টটা নিয়ে যাবো। আসো আসো দেখবে, আসো দেখেছ পুরো গাছ চারিদিকে এগুলো সব পড়ে রয়েছে। আর আজকের থেকে তোমরা এরকম ভালো ভালো ভিডিও রোজই পাবে আমার ব্লগে। আর হচ্ছে এখানেও একটা পেয়ারা গাছ আছে, কিন্তু এটা অনেক উঁচুতে, আমার হাত যাবে না এত উঁচুতে। তো তোমাদের তাই এখন দূর থেকেই দেখো, পেয়ারা পাকলে তোমাদেরকে পাঠাবো সবাইকে। আসো, এইটা কি ফলের গাছ কিছুটা একটা হবে, কেউ যদি জানো তো আমাকে বলো। এই যে আরো আসো, খুব ভালো লাগছে আজকে আমার এসে। পুরো সেই একদম গ্রামের পরিবেশ, আমার গ্রামের বাড়ির পরিবেশের কথা মনে পড়ে যাচ্ছে, পুরো গ্রামের বাড়ি। অনেকে বলে বিজয়রা, আবার হচ্ছে বাতাবি লেবু হবে। একটা একদম খুব ফেটে গেছে, কেন ফেটেছে বুঝতে পারছি না, কেউ ফাটিয়ে দিয়েছে না ফেটে গেছে, দেখা যাচ্ছে যে বিজয়টা ভালো করে ফোকাস করছে। হ্যাঁ এরকম ফেটেই যাচ্ছে, কেন উপর দিকেও ফেটে গেছে লেবুগুলো, রোদের তাপে ফেটে যাচ্ছে। কি অসম্ভব, দেখো কি লেবুগুলো বলতো, আরো দিকে আগে ছিল না। আচ্ছা গাছ ভর্তি হয়ে রয়েছে, আর এটা শিউলি ফুলের গাছ। সামনের দিকে আসুন, আমরা দেখাতে পারবো। শিউলি ফুল আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর, আমার খুব ভালো লাগে শিউলি ফুল। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। অনেক গাছ, হ্যাঁ তো ছোটোবেলায় যখন মামার বাড়িতে যেত, ছোটোবেলায় কেন অনেক বড় অবধি তো মামার বাড়িতে খুব যেতাম। তো আমার মামার বাড়ির পরিবেশটা ঠিক এরকম, সকালবেলা উঠলে গাছপালা, আর হচ্ছে এরকম ফলের গাছ, আর হচ্ছে সপেদা এরকম পড়ে থাকতো।
আর আজকে এসে সেই ফিল হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে যদিও এত গাছ নেই, এত ফলের গাছ নেই। ফল বলতে কি আমার খুব ভালো লাগে জানো তো, যদি কোনো দিন আমি বাড়িঘর করতে পারি তো এরকমই বাড়িঘর বানাবো, যে হচ্ছে একটা বাড়ি থাকবে আর 4 সাইডে ফল ফুলের গাছ থাকবে। আর ফুলের থেকে বেশি ফুল গাছ ভালো লাগে ওই টবে 2-1টা ভালো লাগে, তবে ওই টবে 2-1টা, তার থেকে বেশি না। 2-1টা না, মানে যাই হোক টবের মধ্যে থাকবে, বাগান ছাদে থাকবে, সেগুলোই ভালো লাগে। কিন্তু এই মাটিতে ফলের গাছ আমার অসম্ভব সুন্দর ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এসে আমার তাই মনে হচ্ছে। তা কি আমরা হাঁটতে আসবো এরপর থেকে, রোজই ঠিক করেছি, তোমরাও দেখতে পাবে। কাল অন্য সাইড দেখাবো। চলো আজকে এখন হাঁটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। আমাদেরকে বলেছে এগুলো তুলতে, তাই তুলছি। আমরা কিন্তু চুরি করছি না, চুরি করিনি। হ্যাঁ, আন্টিটা বলেছে তাই। খুব ভালো আন্টিটা গো, থ্যাংক ইউ আন্টি। ছেলে আবার দিদিকে দিলে আমার হাইকোর্টের বড় আমি আর দুইটা নাইদের কাছ থেকে ওইখানে পাশ দিয়ে আছে। তো তোমরা অনেক কাঁঠাল হয়েছে গাছটায়, কিন্তু এর ভেতরে কোয়া আছে নাকি জানি না, যা টেরা বাঁকা না, ভালো হবে বলে সেটাই। বলে 5,000 টাকা নেবে। হ্যাঁ, আর আসলাম শেখাই হয়। তো হচ্ছে আর দেখলে রাস্তায় যে আন্টিটাকে দেখলে না তোমরা, তো হচ্ছে ওই আন্টিটা হচ্ছে ভীষণ ভালো আমাদেরকে। উনি বলছে ওনার বাংলাদেশে বাড়ি, 200 বিঘা জায়গা ছিল, এইসব বলছে। তো চলো এই ওভারব্রিজটা পার করে যাচ্ছি, বেশ ভালো লাগছে। সকালের ওয়েদারটা না খুব সুন্দর ছিল। আমরা যেহেতু হেঁটেছি তার জন্য ঘামটা দিয়েছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। তারপর আমি হেঁটে আসার পরে বাড়ি চলে এসেছিলাম। তো আমার নিচে তখনও অবধি কোনো মাছওয়ালাকে দেখতে পাইনি। তারপরে ও আমাকে ফোন করলো যে নিচে মাছওয়ালা এসছে, দেখতে পারো। পমফ্লেট মাছ নিয়ে এসছে, পার্শে মাছ নিয়ে এসছে, তারপরে হচ্ছে এখানে যে রুই মাছ, কাতলা মাছ এগুলোই ছিল। তো আমি একটা বড় দেখে রুই মাছ নিয়ে এসেছি, আর কাতলা মাছ আছে, কাতলা মাছ নিয়ে এসেছি সরি। আর হচ্ছে পমফ্লেট মাছগুলো ভালো ছিল, কিন্তু দামের জন্য নিতে পারিনি। আর এখানে আমি সবজিও নিয়ে নিলাম। তো চলো সব বাজার হয়ে গেছে, বাড়ি যাই এবার মাছগুলোকে নিয়ে এসে, মাছ তো ওখান থেকেই কেটে নিয়ে এসেছিলাম, অনেকটা ডিম ছিল। আর দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার যাব দোকানে। স্নান করে আমি দোকানের জন্য বেরিয়ে পড়েছি। দোকান থেকে আসলাম, এখন বসাবো রান্না। বাজার টাজার করে নিয়ে সকালে দিয়ে গেছি, দেখলে মাছ নিয়ে এসেছি, কুমড়ো, পুঁই শাক। আর হয়তো বলতে পারো গরমটা একটু কমেছে, এর জন্যই পুঁই শাক খাচ্ছি। আমার তো ভালো লাগে গো, কার কি ভালো লাগে জানি না। তো চলো চেঞ্জ করে নিয়ে আমি রান্নাটা বসাবো। দই কাতলার জন্য আমি মাছটা মাখিয়ে রেখেছি। আর এই যে মাছের মাথাগুলো, এটা দিয়ে হচ্ছে কুমড়ো পুঁই শাক দিয়ে তরকারি হবে। ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে পোস্ত আর কাজু বাদাম বাটাটা ভিজিয়ে রেখেছি। আর এই দেখো সবজি কাটবো, কেটে নিই, তারপরে রান্নাটা বসাচ্ছি। তো চলো আমি হচ্ছে মাছগুলো ভেজে নিয়েই তরকারিটা বসাবো। তো কড়াইটা ততক্ষণ গরম হোক। তোর বই কেনা হয়ে গেছে? এটা তোর বই? কি বইতে লেখা আছে গ্রাম পঞ্চায়েত না কি? ও আমি ভাবলাম তুই গ্রাম পঞ্চায়েতে দাঁড়াবি, তাই কি কি কাজ করতে হবে। এই সব বই কিনেছিস? পাপাই ওটা জল বের করে দে। আবার সেকেন্ড সেমিস্টারে আবার সেকেন্ড বইগুলো কিনতে হবে। তো ছেলে গেছিলো কলেজ স্ট্রিট, ওর বই কেনার ছিল, তাই কিনে নিয়ে এসছে। তাই ওদের সঙ্গে একটু কথা বলছিলাম। যে চলো আমি হচ্ছে ওই কুমড়ো পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিই, দিয়ে একদিকে না আগে আমি মাছগুলো ভেজে নেব, তার মধ্যেই সেই তেলের মধ্যেই কুমড়ো পুঁই শাক আগে তরকারিটা বসাবো। তার কারণ ওটাতেও মাছের মাথা দেবো, অসুবিধা হবে না। আর মাছগুলোকে না আমি নুন হলুদটা একটু হালকা করেই দিয়েছিলাম, কারণ যেহেতু দই কাতলা করব তাই। হ্যাঁ, তো ওই জন্য মাছগুলোতে হলুদ খুব কম দিয়েছি, যেতে জাস্ট খালি উপর থেকে ওই কালারটা জাস্ট হয়, এর জন্যই আমি হলুদটা কম দিয়েছি। খালি নুন আর হলুদের একটু ছিটা দিয়ে মিশিয়ে নিয়েছি। তো চলো মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। আর আমার ছেলে মেয়ে পেটিই ভালোবাসে, তাই 2 ভাই বোনের জন্য 2টো পেটি দিয়েছি। আর 2 বেলার জন্যই করছি আমি, রাতে আর রান্না করব না, ভালো লাগছে না তাই।
আর হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসাবো। আর তার আগে মাছের মাথাগুলো আমি ভেজে নিই। আর মাছের মাথা না থাকলে বড্ড নষ্ট হয়ে যায়, তাই অনেক দিন পর ভাবলাম চিংড়ি মাছ দিয়ে আমি প্রায় সময় কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করি, তো আজকের হচ্ছে মাছের মাথা দিয়ে করব। নাহলে মাছের মাথাগুলো পরে না ফেলে দিতে হয়, অনেকগুলো করে জমে যায়। কারণ পরের দিকে মাছের মাথাগুলো কোনো টেস্টও লাগে না, আষ্টে গন্ধ বেরোয়, আর কেউ খেতে পারে না। চলো পুঁই শাকের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে পুঁই শাকের তরকারিটা হতে হতে এদিকে আমার মশলার সব রেডি করে নিতে হবে। আদা জিরে বাটবো, ওই যে পোস্ত কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। আর মিক্সিটা খুব একটা ভালো কাজ করছে না, মানে মিহি করে কোনো কিছু বাটা যাচ্ছে না, একটু টমেটো পেস্ট করা যাচ্ছে, পেঁয়াজ পেস্ট করা যাচ্ছে কিন্তু। আর আমি দেখো এখানে যে পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলো বেটে নেব। চলো রান্না করছি তো তাই একটু ঘাম দিচ্ছি, নাহলে গরমটা সেভাবে নেই। ভাত হয়ে গেছে আমার, সবজি কেটে হচ্ছে কুমড়োর তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও হয়ে গেছে, খালি এই দই কাতলাটা করলেই হয়ে যায়। আর কিছু করার নেই, আজকে আমাকে হাতেই মশলা করতে হবে। আদাগুলো আমি ওর জন্য আগে বেটে নেব, তারপরে হচ্ছে ওই কাজু বাদাম কিশমিশ আর কাঁচা লঙ্কা ওটাও বেটে নেব। তা খুব অসুবিধা হচ্ছে এই বাটাবুটির জন্যে। বাটাবুটির জন্য হচ্ছে আমার না শিলে খুব একটা অভ্যাস নেই, মিক্সিতে করে করে এমন হয়ে গেছে যে মিক্সি ছাড়া মশলা করা খুব দায়। দেখেছো তোমরা, আমি মিক্সিতেও মশলা আমার খুব একটা করতে ভালো লাগে না। হ্যাঁ, মশলা তাও আমি হচ্ছে ভিজিয়ে, আর এগুলো ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। মৌরিটা দেবো ভাবলাম কিন্তু দেবো না, পরে ভাবলাম মৌরিটা দেবো না। তো খারাপ লাগেনি, খুবই ভালো খেতে হয়েছিল। তোমাদের দেখলে মাম্পু খেয়ে একদম। হাঁটতে গেছিলাম তো গা হাত পা ব্যথা করছে, শরীরটা কেমন ঝিমানো ঝিমানো লাগছে। কিন্তু সকাল সকাল উঠলে এটা আবার রোজ দিন অভ্যাস হয়ে যাবে। এমনি আমি সকালবেলা উঠি, কিন্তু হাঁটতে যাওয়া হয় না, সেটা এবার থেকে শুরু করি। তো চলো, আর চলো আজকে দই কাতলা রেসিপিটা পুরোই তোমাদের কাছে দেখাবো। আর আমার এদিকে পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে, মাছও ভেজে রেখে দিয়েছি, রসুনটা থেতে নেব। আর দেখো পুঁই শাকের নামিয়ে দিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম, ওটা মিক্সিতেই বেটেছি, কারণ এই পেঁয়াজ পুরো মিহি করে না বাটলেও চলে, এর জন্যে মিক্সিতে বেটেছি। তো দেখেছো এইভাবেই হয়েছে বাটাটা, দেখতে পাচ্ছ তোমরা, একদম কিন্তু মিহি হয়নি। এর জন্য আমি আদা বলো আর অন্য কিছু বাটতে পারছি না, মিক্সিতে এই খালি পেঁয়াজটা বাটছি। কোথায় যদি টমেটো লাগে, কিন্তু যেহেতু এতে দই পড়বে তার জন্য আমি টমেটো দেবো না। পেঁয়াজ দেবো, আদা রসুন বাটা দেবো, তাও রসুনটা আমি থেতো করে নিয়েছি, আদাটা বেটেছি। আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটা আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছি, ওই মশলাটা দেবো। তাই এটা দিয়ে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেখো একটু তেল ছেড়ে দিয়েছে, বেশ ভাজা ভাজা হয়েছে। একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে গলে যায়। তাই পেঁয়াজটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুন তো আগেই দিয়ে দিয়েছি, আমি বাটাটা দিয়ে দেবো, কাজু বাদাম আর হচ্ছে পোস্ত বাটা যেটা ছিল, কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করি না, এটা দিলাম হচ্ছে জিরা আর ধনে পাউডার, এটা ছিল আমার কাছে, ওটাই দিয়েছি। আর কোনো লঙ্কার গুঁড়ো বলো হলুদ বলো এগুলো আমি কিছুই মানে এটার মধ্যে ইউজ করিনি। আর এটা দিয়ে একটু তেল ছাড়লে তারপরে দেবো আমি ফাটানো দইটাও ফাটিয়ে রেখেছি। আর এই যে দেখেছো দইটা খুব একটা যে বেশি দই ছিল তা না, যেটুকু দই ছিল ওটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দইটা দেওয়ার পরে না দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর দইটা দেওয়ার পরে অনবরত নেড়ে যেতে হবে, বসে গেলে নিচে তাহলে মশলাটা ধরে নেবে। যেহেতু তেল আমি কম দিয়েছি, তো এই দইটা দেওয়ার পরে একদমই মানে এই শুধু নেড়ে যেতে হবে। আর নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ ছাড়ছে, বেশ খুব সুন্দর স্মেল আসছে। আর দেখবে হালকা হালকা তেল ছাড়া যেই শুরু করে দেবে তখনই জানবে যে মশলাটা পুরো হয়ে গেছে। আর আমারও মশলাটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, একটু তেল ছাড়লেই দেখো মশলাটা থেকে তেল ছাড়ছে, মশলা থেকে তেল ছাড়লেই আমি গরম জল বসিয়ে রেখেছি পাশে। আর আমি জানো তরকারিতে সবসময় আমি গরম জল ইউজ করি। আর দেখো আমি গরম জলটা বসিয়ে রেখেছি, ওটাই দিয়ে দেবো এর মধ্যে। তো চলো গরম জলটা দিয়ে দিই। আর গরম জলটাও দিয়ে দিলাম। আর খুব বেশি যে ঝোল রাখবো তা না, ওটা তো মাখা মাখাই হয়। আর খেতে খুব ভালো হয়েছিল, ছেলে খেয়ে বলছে পুরো রেস্টুরেন্টের মতো লাগছে, রেস্টুরেন্টের খাওয়ার মনে হচ্ছে, এটা কেনা তুমি বাড়িতে বানিয়েছো? আমি বললাম হ্যাঁ আমি বাড়িতেই বানিয়েছি। তো যাই হোক, ছেলে মেয়ে যে আর আমার মেয়ে একদম মাছ খেতে চায় না, আর সে হচ্ছে খেয়ে বলছে ও আমি মাছ খেতে চাই না, কিন্তু এইভাবে করে দিলে রোজই খাবো। আমার যাক ভালো লাগলো শুনে, যাক আমি তাহলে এইভাবেই করার চেষ্টা করবো, আলাদা আলাদা করে। বাচ্চারা সবসময় তো এক জিনিস খেতে চায় না।
আমরা মাছ ভালোবাসি তাই হয়তো আমরা খেয়ে নেব। হচ্ছে আর দেখো ঠিক তরকারি এরকম কালারটা এসছে। একদম আলাদা রকম হয়ে গেছে, মাছগুলো বেশ আমি নরম অল্প হয়ে একটু গেছে, ওর চিনি মধ্যে দেবো। সফট হয়েছিল খেতে। কারণ এটা একটু অল্প মিষ্টি একটু চিনি মিষ্টি দিলাম, ভাব হয়। যেহেতু দই দিয়ে না একটু চিনি দিলে কষানোর সময় ব্যালেন্সটা একটুখানি ভালো হয় দিয়েছিলাম। রান্নার। আর আমি দই নামিয়েও যখন নেব, দেই, আর কারণ এটা মাছগুলো অনেকক্ষণ দিয়ে ফুটিয়ে নিয়েছি, বেশ ঝোলটা একটুখানি গাঢ় গাঢ় হয়েছে। একটু দিলাম। আর নামানোর পর কালারটা এত সুন্দর কালার এসেছে তোমাদের কি বলবো। তো কেউ যদি নতুন কিছু রান্না করছো একবার রান্না করে উপর দিয়ে দেখো, গরম তেমন মশলা কিছুই ছড়ানো তো লাগে না, হয়ে যাবে। তো সেরকম ঝামেলা কিছুই নেই। আর উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, কারণ টেস্টটা ভালো হবে। আর কি অনেকে ঘি দেয়, কিন্তু আমি মাছে যেহেতু ঘি খুব একটা পছন্দ করি না, দিই নাও। সেদ্ধ ভাত এইসবেতে ঠিক আছে, কিন্তু আমি মাছে না ঘি একটা খুব একটা পছন্দ করি না, আমার মনে হয় কেমন একটা যেন লাগে। তো চলো আমি এটা নামিয়ে নেব। আমি এটা নামিয়ে আমার দেবো এই অলমোস্ট বাটিটাতে, রান্নাটা হয়ে গেছে, আর আমি এই নামিয়ে বাটিটাতে একটু অল্প রাখবো। গোলমরিচের গুঁড়ো আর ছড়িয়ে নামানোর দেবো পর উপর কালারটা থেকে। এত সুন্দর এসেছে, তোমরা নিজেরাই দেখে কাতলাটা নাও। দেখতে ঠিক আর এরকম খেতেও হয়েছে। সেরকম অসম্ভব ভালো হয়েছিল Just আমি গো। উপর দিয়ে একটু আমি নিজে রান্না গোলমরিচের করছি গুঁড়ো বলে দিয়ে বলছি না, দেবো। ছেলে মেয়ে আমার বর সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি যাদের জন্য বানিয়েছি তারা যদি খেয়ে তৃপ্তি পায় আর কি, এটাই তো সব থেকে বড় কথা। আর ভগবানের ইচ্ছে তোমরা সবাই জানো, আমার বাড়িতে সবাই হচ্ছে আমাকে খুব সাপোর্ট করে, ভালোবাসে। তো চলো খেয়ে নিই, আমার সময় হয়ে গেল খাওয়ার বেড়ে নিয়ে চলে এসছে। আর এটাকে দেখলে এটা হচ্ছে আগের দিনের ডাল ছিল, ডালটাকে শুকিয়ে নিয়ে মেখেছি কাঁচা লঙ্কা এ দিয়ে, মাম্পু মেখেছে এটা যদিও, তো দেখানো যায়নি। আর দেখো মাম্পুর দই কাতলাটা খেয়ে মুখে দিয়ে বলছে চুম্মা তোমাকে, এরকম করে বলছে আমাকে। তো চলো, আর হচ্ছে তোমাদের কাকুও তাই বলছে খেয়ে খুব ভালো হয়েছে। না সত্যি বলছে, হ্যাঁ মাছটারও টেস্ট যেন একটু ডিফিকাল্ট লাগছে, মানে ফ্রেশ মাছ একদম, কিন্তু খেতেও খুব সুন্দর লাগছিল। আর খাওয়া দাওয়ার পরে একটুখানি আমরা চলো রেস্ট নিয়ে নিই। আইসক্রিম, এই যে 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 আমাদের আইসক্রিম। আমি আমার বিয়েতে আইসক্রিম রাখবো না, কারণ আমাকে ছাড়া সবাই খেয়ে শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তো এখন উঠে পড়েছি। আর তোমাদের কাকু হচ্ছে চা বানিয়ে নিয়ে এসছে, খাবো। আজকে কেমন হয়েছে? খুব ভালো চা হয়েছে। চলো সবাইকে দেখাবো, তোদের যদি আপত্তি না থাকে আমার দেখাতে আপত্তি নেই, সত্যি। আমি তো সারাদিনই ঘরে নাইটি পরেই থাকি। তো চলো এখানেই আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর দেখো সারেগামার পা সিলেকশন চলছে, এই নিয়ে আমরা